বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি নবম দশম শ্রেণীর দ্বৈত সেট ও ফাংশন অধ্যায়ের অর্থাৎ অনুশীলনী 2.1-এর 2 নংয়ের প্রশ্নের সমাধান করব। তো 2 নংয়ে দেওয়া আছে নিচের সেটগুলিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। ক নম্বরে দেওয়া আছে 3, 5, 7, 9, 11 দেওয়া আছে। আমাদের এখানে প্রশ্ন করেছে যে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করার জন্য। তো এখন আমরা এই প্রশ্নের সমাধানটি করব এখানে। তাছাড়া এখানে দেখো যে এখানে 3, 5, 7, 9, 11 প্রত্যেকটি সংখ্যা কিন্তু বিজোড় সংখ্যা। আমরা জানি স্বাভাবিক সংখ্যা মানে স্বাভাবিক সংখ্যাকে ইংলিশে বলা হয় ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যাকে ইংলিশে বলা হয় ন্যাচারাল নাম্বার, আর এই ন্যাচারাল নাম্বারের প্রথম অক্ষর এন। আর এই স্বাভাবিক সংখ্যা মানে আমরা জানি শূন্য থেকে বড়, অর্থাৎ শূন্য ছাড়া শূন্যর থেকে বড় যে সংখ্যা আছে, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7 এভাবে যে সংখ্যাগুলো আছে এগুলিকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। তাহলে দেখো এখানে সবগুলা সংখ্যা কিন্তু শূন্য এর চেয়ে বড়, তাই এই সবগুলা হলো স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 3, 5, 7, 9, 11। তাছাড়া দেখো এই প্রত্যেকটি সংখ্যা 3, 5, 7, 9, 11 হলো বিজোড় স্বাভাবিক সংখ্যা। তো এটাকে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। দুইয়ের ক নাম্বার দেওয়া আছে প্রদত্ত সেট। প্রশ্নে যেটি দেওয়া আছে সেটি তুলতে হবে। দেওয়া আছে প্রদত্ত সেট ইকুয়াল দ্বিতীয় বন্ধনী, তারপর প্রশ্নে দেওয়া আছে 3, 5, 7, 9, 11, 3, 5, 7, 9, 11। তাহলে এখন দেখো যেখানে কি দেওয়া আছে বা কীভাবে দেওয়া আছে সেগুলো আমাদেরকে বাংলায় বলে দিতে হবে। তো এখানে দেওয়া আছে সবগুলো স্বাভাবিক সংখ্যা। তাহলে লেখা যায় এখানে সেটের প্রত্যেকটি উপাদান, বিজোড় স্বাভাবিক সংখ্যা, কারণ সবগুলা সংখ্যাই হলো বিজোড় সংখ্যা। প্রত্যেকটি উপাদান বিজোড় স্বাভাবিক সংখ্যা। এখানে সেটের প্রত্যেকটি উপাদান বিজোড় স্বাভাবিক সংখ্যা। তাছাড়া দেখো এখানে যে প্রত্যেকটি উপাদান দেওয়া আছে তা কিন্তু এই যে প্রশ্ন দেওয়া আছে এটাকে বিভিন্নভাবে লেখা যায়। তো এখানে দেখো প্রত্যেকটি উপাদান কিন্তু এখানে দেখো সবচেয়ে ছোট সংখ্যা হলো 3, এমনকি সবচেয়ে বড় সংখ্যা হলো 11। তো এখানে সবচেয়ে ছোট সংখ্যা 3 হলে বলা যায় কি এখানে সেটের প্রত্যেকটি উপাদান 3 এর চেয়ে বড় অথবা 3 এর সমান। 3 এর সমান মানে বোঝানো হয়েছে যে এখানে 3 দেওয়া আছে, আর এদিকে 11 এর চেয়ে বড় কোনো সংখ্যা নেই, তাই 11 এর সমান বা 11 এর চেয়ে ছোট। এই যে প্রশ্ন দেওয়া আছে এটাকে বিভিন্নভাবে সমাধান করা যায়, আর আমরা জানি একটি অঙ্ককে বিভিন্ন নমুনায় সমাধান করা যায়। তো যেটি সবচেয়ে সহজ হয় আমরা সেই নিয়মে করার চেষ্টা করব। তাহলে আরেকটি পয়েন্ট এরকম এটা বিন্দু দিতে পারো, এটা জাস্ট একটু সুন্দরের জন্য। তো এখানে আমরা কি লিখবো, এখানে 3 এর চেয়ে ছোট নয়, 3 এর চেয়ে ছোট নয় মানে প্রত্যেকটি উপাদান 3 এর চেয়ে বড়। এখানে প্রত্যেকটি উপাদান 3 এর চেয়ে
ছোট নয় এবং 11 এর চেয়ে বড় নয় এবং 11 এর চেয়ে বড় নয়। 11 এর চেয়ে বড় নয় মানে এটা আমরা এই লেখা দেখে যা যা বুঝতে পারলাম তা আমরা এখানে বাংলায় প্রকাশ করছি। এখন আমরা সেট গঠন পদ্ধতিতে তা লিখে দেখাবো। তাহলে লিখব অতএব নির্ণেয় সেট গঠন পদ্ধতি। অতএব নির্ণেয় সেট গঠন পদ্ধতি। নির্ণয় সেট গঠন পদ্ধতি অথবা শুধু নির্ণয় সেট গঠন পদ্ধতি লেখা যায়। ইকুয়াল এখানে জায়গা হবে না তাই এটা আমি এখানে নিচে লিখব। এটাকে আমরা ধরলাম এ। দেওয়া আছে প্রদত্ত সেট অত। তারপর এটা এখানে লিখলে সুবিধা হবে যে দড়ি এ ইকুয়াল 3, 5, 7, 9। এই সেটটা গঠন পদ্ধতিতে প্রকাশ করার জন্য এটিকে একটি সেট ধরতে হবে। তাহলে ধরলাম দড়ি এ ইকুয়াল অত, এই উপাদানগুলো এখানে বসালাম। নির্ণয় সেট গঠন পদ্ধতি এ ইকুয়াল, এখন আমি গঠন পদ্ধতির যে নিয়ম দেওয়া আছে সেই নিয়ম অনুসারে সেটি লিখতে হবে। এই যে দ্বিতীয় বন্ধনীর ভিতরে যে যে উপাদান দেওয়া আছে প্রত্যেকটি উপাদানকে আমরা এক্স বলবো। প্রত্যেকটি যে 3 হলো একটি এক্স, 5 হলো একটি এক্স, 7 একটি এক্স, 9 একটি এক্স, 11 একটি এক্স, মানে প্রত্যেকটি উপাদানকে আমরা এক্স বলবো। আর তাই এই প্রত্যেকটি উপাদানকে যদি আমরা এক্স বলি তাহলে দেখো কিন্তু এই প্রত্যেকটি উপাদান কিন্তু 0 এর চেয়ে বড়, যা আমরা স্বাভাবিক সংখ্যা বলি। তাই বলা যায় যে x belongs to n। এই belongs to দেওয়া মানে belongs to মানে বোঝায় উপাদান সংখ্যা, মানে এই প্রত্যেকটি উপাদান স্বাভাবিক সংখ্যার সদস্য। x belongs to n such that x দিব, এখানে এই প্রত্যেকটি উপাদানকে আমরা x নামে ধরেছি। তাহলে x দিলাম, দিয়ে তারপর কমা x বিজোড় স্বাভাবিক সংখ্যা, সবগুলা বিজোড়। x বিজোড় স্বাভাবিক সংখ্যা, বিজোড় স্বাভাবিক সংখ্যা। বিজোড় স্বাভাবিক সংখ্যা এবং বিজোড় স্বাভাবিক সংখ্যা এবং এই যে বলেছিলাম যে 3 এর চেয়ে ছোট, 3 এর চেয়ে ছোট 9 লিখব, 9 3 এর চেয়ে ছোট 9, 3 এর চেয়ে ছোট 9, 3 এর চেয়ে ছোট 9, কারণ দেখো 3 এর চেয়ে ছোট কোনো সংখ্যা নেই। তারপর এটাকে প্রকাশ করতে হবে 3 এর ছোট নয়, অর্থাৎ 3 নিলাম। আমরা কি বলেছিলাম যে 3 এর চেয়ে ছোট নয় অর্থাৎ 3 এর চেয়ে বড়। আর বড় চিহ্নকে বোঝাতে হলে আমরা গ্রেটার দেন চিহ্ন ব্যবহার করি। এই দেখো গ্রেটার দেন চিহ্ন দিলাম, মানে এই চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছে যে এদিকে যে যা থাকবে তা বড় আর এদিকে যা থাকবে তা ছোট। তাহলে 3 এর চেয়ে ছোট নয় মানে 3 এর সমান অথবা 3 এর বড়। আর 3 এর সমান বা 3 এর বড় মানে এই সব প্রত্যেকটি উপাদান। তাই এখানে x দিলাম, মানে প্রত্যেকটি উপাদানকে আমরা x বলেছিলাম। তারপর বলছিলাম যে 11 এর চেয়ে বড় নয়, অর্থাৎ যে যে উপাদান দেওয়া আছে প্রত্যেকটি উপাদান 11 এর চেয়ে ছোট। তাই এখানে আমরা লেস দেন অর ইকুয়াল দিব, লেস দেন অর ইকুয়াল 11। এই চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে যে এই দিকে বড় চিহ্ন দেওয়া আছে মানে, তারপর অর ইকুয়াল দেওয়া আছে মানে বোঝানো হয়েছে যে 11 এর চেয়ে বড় নয়, অর্থাৎ এদিকে যা আছে তা 11 এর চেয়ে ছোট। তারপর অর ইকুয়াল দেওয়া বোঝানো হয়েছে যে সেটি 11 এর চেয়ে ছোট বা 11 এর সমান। অর ইকুয়াল দ্বারা বোঝানো হয়েছে 11 এর চেয়ে ছোট, এই যে এখানে যা সংখ্যা আছে 11 এর চেয়ে ছোট অথবা 11 এর সমান, মানে সবগুলো 11 এর চেয়ে ছোট বা 11 এর সমান। কারণ এই দেখো 11 এর সমান, এখানে 11 দেওয়া আছে, 11 দেওয়া আছে। তারপর
দ্বিতীয় বন্ধনী দ্বারা সেটিকে আমি ক্লোজ করব। তো এটাই হলো আমাদের ক নং এর সমাধান। এখন আমি পরের প্রশ্নের সমাধান লিখব। এখানে পরের প্রশ্নটি দেওয়া আছে কি যে 1 2 3 4 6 9 12 18 36। দেখো এখানে প্রত্যেকটি উপাদান হলো 34 এর প্রত্যেকটি উপাদান স্বাভাবিক সংখ্যা, আবার এই প্রত্যেকটি উপাদান কিন্তু 34 এর গুণনীয়ক। আর গুণনীয়ক বলতে আমরা এটাই জানি যে কোন কোন সংখ্যার সাথে কোন কোন সংখ্যাকে গুণ করলে সেই সংখ্যা পাওয়া যায়। যেমন এই 36 এর গুণনীয়ক দেখো আমরা কীভাবে বের করি। যেমন 36 লিখলাম, তারপর এখানে যদি আমি 1 দেই, 1 ইন্টু প্রথমে সিরিয়ালি নেব, 1 ইন্টু 36 দিলাম, তাহলে দেখো 34 একে 34। তারপর যদি আমি 2 নেই, কি হয় 18 দুগুণা 34। তারপর আমি নিব 3, 3 বারং 36। তারপর নিব আমি 4, 4 নং 36। তারপর নিব আমি, তারপর দেখো 5 কিন্তু যায় না, কারণ 5-এর সাথে কোনো সংখ্যাকে গুণ করলে 34 বের হয় না। তারপর নিব আমি 6, 6 36। তারপর 7 দিয়ে যায় না, 8 দিয়ে যায় না, 9 দিয়ে যায়, 4 নং 36। তারপর 10 দিয়ে যায় না, 11 দিয়ে যায় না, 12 দিয়ে যায় না, মানে এভাবে প্রত্যেকটি উপাদান। তারপর দেখো 9 পরে যায় 12, যদি 12 বলি, 3 বারং 36। তারপর দেখো 13 দিয়ে যায় না, 14 15 16 17 যায় না, আর যায় 18 দিয়ে, 18 দুগুণা 36, আর যায় শুধু 34 দিয়ে, 34 একে 34। তো এগুলাকে আমরা সিরিয়ালি যদি সাজাই এরকম ইউ আকৃতির লিখবো। তো ইউ আকৃতির যদি হয় তাহলে এটা এভাবে যাবে, এভাবে প্রথমে এদিকে, তারপর নিচ থেকে গিয়ে ইউ এর আকৃতির দিকে যাবে। অর্থাৎ আমি ছোটো থেকে বড় সংখ্যাগুলো সিরিয়ালি লিখবো। সব থেকে ছোটো সংখ্যা তো আছে 1, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5 এভাবে। আর যে সংখ্যা দুইবার ব্যবহার করা হয়েছে, দেখো এখানে দেওয়া আছে 6 পরে 5 পরে 6 পর 9, তারপর 12, তারপর 18, তারপর 12, তারপরে 18, তারপর 36, 18 36। তারপরে এদিকে গিয়ে আবার দেখো যে সংখ্যা বা 1 দেওয়া আছে, 2 দেওয়া আছে, 3 দেওয়া আছে, মানে এগুলো একবার বসিয়েছি, তাই এগুলো আর বসবে না। যে সংখ্যা একবার ব্যবহার করা হয়েছে সেটিকে আর দ্বিতীয়বার বসানো যাবে না। তো এই গুণনীয়কগুলো এখানে দেওয়া আছে। তো এটাকে আমরা বাংলায় এটা লিখে প্রকাশ করতে হবে যে সেট গঠন পদ্ধতির নিয়ম অনুসারে। তাহলে আমরা লিখবো, এখানে দেওয়া আছে প্রদত্ত সেট ইকুয়াল দেওয়া আছে প্রদত্ত সেট, দেওয়া আছে প্রদত্ত সেট ইকুয়াল 1 2 3 4 6 9 12 18 36। মানে যা যা দেওয়া আছে প্রশ্নে সেটি আমি লিখলাম। এখন আমি সেট গঠন পদ্ধতি প্রকাশ করতে হলে যে কোনো একটি সেট এ অথবা বি অথবা সি যে কোনো একটা বর্ণ ধরতে হয়, তাই আমি লিখব দড়ি এ ইকুয়াল 1 2 3 4 6 9 12 18 36।
এখন দেখো আমরা লিখব যে এখানে এ সেটের প্রত্যেকটি উপাদান স্বাভাবিক সংখ্যা। দেখো প্রত্যেকটি উপাদান কিন্তু স্বাভাবিক সংখ্যা, আর প্রত্যেকটি উপাদান হলো 34 এর গুণনীয়ক। কারণ আমি আগেই বুঝিয়েছিলাম যে এই প্রত্যেকটির কোন কোন সংখ্যার সাথে কোন কোন সংখ্যা গুণ করলে 34 পাওয়া যায়, সেগুলো হবে তার গুণনীয়ক। তো লিখবো এরকম একটা বিন্দু দিতে পারি, বা এগুলো না দিলেই হয়, জাস্ট এটা বোঝানোর জন্য। এখানে এ সেটের প্রত্যেকটি উপাদান এখানে এ সেটের প্রত্যেকটি উপাদান স্বাভাবিক সংখ্যা। প্রত্যেকটি উপাদান স্বাভাবিক সংখ্যা। তারপর লেখা যায় এখানে প্রত্যেকটি উপাদান 34 এর গুণনীয়ক। তারপর লেখা যায় এখানে প্রত্যেকটি উপাদান, এখানে এ সেটের প্রত্যেকটি উপাদান, এ সেটের প্রত্যেকটি উপাদান, এখানে এ সেটের প্রত্যেকটি উপাদান 34 এর গুণনীয়ক। 34 এর গুণনীয়ক। এখানে এ সেটের প্রত্যেকটি উপাদান 34 এর গুণনীয়ক। তারপরে লিখব অতএব নির্ণেয় সেট গঠন পদ্ধতি। নির্ণেয় সেট গঠন পদ্ধতি ইকুয়াল দ্বিতীয় বন্ধনী দিতে হয়, তারপর x belongs to n, মানে এখানে প্রত্যেকটি উপাদানকে আমরা x বলি, আর প্রত্যেকটি উপাদান স্বাভাবিক সংখ্যা সেজন্য আমরা n দিলাম। প্রত্যেকটি উপাদান n এর সদস্য অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। such that x, মানে এই প্রত্যেকটি উপাদানকে আমরা x বললাম, তো x, এই প্রত্যেকটি উপাদান কি 34 এর গুণনীয়ক। মনে মনে আমরা ভাবলাম যে এই 34 হলো এই x, এই 18 হলো এই x, মানে এই প্রত্যেকটি উপাদান x 34 এর গুণনীয়ক। 34 এর গুণনীয়ক। তো এটি হলো আমাদের খ নাম্বারের আনসার। তারপর দেখো এখানে গ নাম্বার দেওয়া আছে 4, 8, 12, 16, 20,